মাঘ মাসের প্রথম শনিবার, যেটা আগামী কাল পড়েছে, হনুমানজির এই দুটি মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, তবে নিয়ম আছে কিন্তু, তাহলে কিন্তু বড় বাবার আশীর্বাদের সাথে সাথে হনুমানজির আশীর্বাদও আপনি লাভ করতে পারবেন। তবে এই মন্ত্রগুলি শুধু পাঠ করলেই হয় না বা জপ করলেই হয় না, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে জপ করলেই কিন্তু জীবনে আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। দুটি মন্ত্রের মধ্যে প্রথমটি হলো ওম হনুমতে নমঃ। ওম হনুমতে নমঃ। এই মন্ত্রটি আপনি কখন জপ করবেন? শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরে আপনি হাতে এবং মুখে একটি করে তুলসী পত্র নিয়ে হনুমানজির সামনে বসে 108 বার ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করুন। এতে আপনার যদি মনে কোনো মনস্কামনা থাকে, সেই মনস্কামনা খুব সহজেই কিন্তু পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় মন্ত্রটি হলো ওম নমো ভগবতে হনুমতে নমঃ। ওম নমো ভগবতে হনুমতে নমঃ। এই মন্ত্রটি জপ করলে আমাদের মধ্যে থাকা ইতিবাচক শক্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। এর ফলে আমরা যে কোনো কাজ সাহসের সঙ্গে করতে পারি, ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। হঠাৎ আপনি কখনো কোনো ঝামেলার মধ্যে পড়েছেন, সেই ঝামেলা থেকে মুক্তি হচ্ছে না, আপনি মনে মনে 108 বার অথবা যতবার ইচ্ছা এই মন্ত্রটি যদি জপ করতে পারেন, সেই ঝামেলা থেকে কিন্তু আপনি খুব সহজেই, একটু সমস্যার মধ্যে পড়লেও কিন্তু সেই ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে। তবে এই মন্ত্র জপ করার আগেও কিন্তু আপনাকে একটা নিয়ম পালন করতে হবে। স্নান সারার পর পরিষ্কার বস্ত্র পরে একটি লাল রঙের ফুল, একটি তুলসী পাতা হনুমানজির পায়ে অর্পণ করার পর আপনি এই মন্ত্রটি আসনে বসে 108 বার জপ করুন। তবেই কিন্তু আপনি এর পূর্ণ ফল লাভ করতে পারবেন। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন, দেখবেন বড় বাবার আশীর্বাদ, হনুমানজির আশীর্বাদে আপনার পুরো মাঘ মাসটা খুব ভালো কাটবে।